রাজধানী ঢাকার সাথে চট্টগ্রামকে সরাসরি যুক্ত করতে সাময়িক স্থগিতকৃত উপপ্রকল্প নারায়ণগঞ্জ লাকসাম কর্ড রেলপথ আবার শুরু করার উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায় চলছে প্রাথমিক সমীক্ষার কাজ। পরিবেশের ক্ষতি কমাতে আবাসিক এলাকা বাদ দিয়ে রেলপথ নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ঢাকা চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমাতে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৮১ কিলোমিটার কর্ড লাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। ৪টি সম্ভাব্য পথ নির্ধারণ করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দেউলি চৌরাপাড়া এলাকা দিয়ে কর্ড লাইন স্থাপনের পরিকল্পনায় চলছে প্রাথমিক সমীক্ষার কাজ। প্রাচীন ঘনবসতি এই এলাকায় কলকারখানা সহ হাজারো পাকা আধা পাকা ঘরবাড়ি রয়েছে। জনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে এই রেল লাইন নির্মাণের দাবি বাসিন্দাদের। কতগুলো বসতবাড়ি ধ্বংসের পর আপনাদের এই কর্ড লাইন প্রবেশ করবে সেই বিষয়টা আগে করতে হবে, পর্যবেক্ষণ করে তারপর একটা উদ্যোগ নিতে হবে। খাল বিল বহুত পড়ে রয়েছে, আপনারা শুধু বাড়ির ভিতর দিয়া বিল্ডিংগুলি ভেঙে ভেঙে আপনারা নিবেন, এটা কিভাবে হয়? উন্নয়ন হবে ওইটা যেই সম্পদগুলো অকেজ আছে ওইটাকে তারা সঠিকভাবে ব্যবহার করে। ঘনবসতি এলাকার ওপর দিয়ে এটাকে উন্নয়ন বলে না। সার্ভের কাজে অংশ নেওয়া কর্মকর্তারা বলছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং হ্রাস করতে প্রাথমিক সমীক্ষার কাজ করছেন তারা। এখানে বন্দরবাসী চিন্তা করছে বন্দরের জায়গাটাকে নিয়ে, আর গভর্নমেন্ট যদি এই প্রকল্প বাস্তবায়ন করে তাহলে গভর্নমেন্ট চিন্তা করছে ঢাকা থেকে একদম কুমিল্লা শাসনগাছা পর্যন্ত এখানে। তো সরকার চাইবে যতটুকু ক্ষতি কম করে জনগণকে সেভ রেখে এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পটির কারণে কেউ ক্ষতিগ্রস্ত হলে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস রেল বিভাগের। প্রকল্প যদি হয় তাহলে সেখানে এডিবি ফান্ড দিতে আগ্রহ প্রকাশ করছে এবং এডিবির ফান্ডেড হলে এডিবির যে পলিসি আছে সেটাকে অ্যাডপ্ট করতে হবে। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে নেওয়া হলে ব্যয় ও দুর্নীতি দুটিই কমবে বলে মত বিশেষজ্ঞ মহল ও স্থানীয়দের। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।